ক্লাস 7 তোমাদের থার্ড সামেটিভ প্রশ্নবিচিত্রা 12 নম্বর স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের পার্ট 1টা করিয়ে দিয়েছিলাম। এবার পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামারগুলো দেখে নাও। দেখো আনসিনটা পড়ছি। দ্য নেম অফ দ্য কিং অশোক ইজ ইমর্টাল ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসে অশোক নামের যে রাজা তিনি অমর হয়ে রয়েছেন। ইন দ্য আর্লি পার্ট অফ হিস লাইফ হি ওয়াজ ক্রুয়েল অ্যাট হার্ট। তিনি তার জীবনের প্রথম দিকের জীবনে তিনি খুব নিষ্ঠুর ছিলেন। হি ফাউট মেনি ব্যাটেলস, তিনি বিভিন্ন যুদ্ধ করেছেন। হিজ পলিটিক্যাল অ্যাম্বিশন ওয়াজ টু এক্সপ্যান্ড হিজ কিংডম, তার উদ্দেশ্য ছিল যে তার রাজত্বটাকে বাড়ানো। হিজ লাইফ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন আফটার দ্য ব্যাটল অফ কলিঙ্গ। কলিঙ্গ যুদ্ধের পর তার জীবনটা যেন একটা অপ্রত্যাশিতভাবে মোড় নিল, অর্থাৎ তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। কলিঙ্গ ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট নেম অফ মডার্ন ডে অফ ওড়িশা। আজকের যাকে আমরা উড়িষ্যা বলি তার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। মেনি লিভস ওয়ার লস্ট ইন দ্যাট ব্যাটেল, অনেক মানুষের জীবনই ওই যুদ্ধে কলিঙ্গ যুদ্ধে হারিয়েছিল। অশোক স এ রিভার অফ ব্লাড অ্যান্ড ওয়াচ মাচ শকড। অশোক নদীর যেন রক্তের বন্যা দেখেছিল এবং তিনি প্রায় অবাক হয়ে গিয়েছিলেন বা খুব কষ্ট পেয়েছিলেন। হি ডিসকার্ডেড দ্য পাথ অফ ভায়োলেন্স অ্যান্ড বিকাম এ বিলিভার ইন দ্য রিলিজিয়ন অফ গৌতম বুদ্ধ। তারপর তিনি কী করলেন, সমস্ত ভায়োলেন্স অর্থাৎ হিংসার দিকটা ত্যাগ করে তিনি ধর্মীয় পথ অর্থাৎ গৌতম বুদ্ধের পথ অনুসরণ করেন। হি সেন্ট মহেন্দ্র অ্যান্ড সংঘমিত্রা হিজ বিলাভড সন অ্যান্ড ডটার টু ফার শ্রীলঙ্কা টু প্রিচ দ্য হোলি মেসেজ অফ লর্ড বুদ্ধ। তিনি তার ছেলে অর্থাৎ মহেন্দ্র এবং মেয়ে সংঘমিত্রাকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন কী জন্য না, গৌতম বুদ্ধের যে ধর্ম প্রচার উদ্দেশ্যে যে পবিত্র হোলি মেসেজ অফ লর্ড বুদ্ধ, তিনি গৌতম বুদ্ধের পবিত্র বার্তা প্রচারের উদ্দেশ্যে তিনি তার ছেলে এবং মেয়েকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিলেন। তো এই ছিল তোমাদের একটা আনসিন। এবার এখান থেকে দেখে নেব প্রশ্ন উত্তরগুলো। দেখো প্রথম প্রশ্ন আছে হু ওয়াজ সংঘমিত্রা। হু ওয়াজ তাহলে উত্তরটা কী হবে দেখে নাও। সংঘমিত্রা ওয়াজ অশোকাস ডটার, তাহলে সংঘমিত্রা ছিল অশোকের কন্যা। ঠিক আছে, তারপরে দেখো দেখে হোয়াট ওয়াজ দ্য ওল্ড নেম অফ মডার্ন ওড়িশা। তাহলে উত্তরটা দেখে নাও, দ্য ওল্ড নেম অফ মডার্ন ওড়িশা ওয়াজ কলিঙ্গ। দ্য ওল্ড নেম অফ মডার্ন ওড়িশা ওয়াজ কলিঙ্গ। ঠিক আছে, তারপর তিনে দেখো হোয়াই ওয়াজ অশোক গ্রেটলি শকড। উত্তরটা দেখে নাও এখানে ভালো করে দেখো। তাহলে অশোক ওয়াজ গ্রেটলি শকড আফটার উইটনেসিং WITNESSING উইটনেসিং দ্য ম্যাসিভ MASSIV ম্যাসিভ লস অফ লাইফ অ্যান্ড দ্য রিভার অফ ব্লাড ফলোয়িং দ্য ব্যাটল অফ কলিঙ্গ। ঠিক আছে, তাহলে আমি আরেকবার পড়ছি, ভালো করে তোমরা লিখে নাও। অশোক ওয়াজ গ্রেটলি শকড আফটার উইটনেসিং দ্য ম্যাসিভ লস অফ লাইফ অ্যান্ড দ্য রিভার অফ ব্লাড ফলোয়িং দ্য ব্যাটল অফ কলিঙ্গ। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখে নাও। হোয়াট ওয়াজ অশোকস পলিটিক্যাল ড্রিম, তার রাজনৈতিক স্বপ্ন কী ছিল। তাহলে অশোকস পলিটিক্যাল ড্রিম ওয়াজ টু এক্সপ্যান্ড হিজ কিংডম। তারপরে দেখো হুজ টিচিং চেঞ্জড অশোক কমপ্লিটলি। তাহলে দ্য টিচিং অফ গৌতম বুদ্ধ চেঞ্জড অশোক কমপ্লিটলি। ঠিক আছে, যেভাবে বললাম সেভাবে তোমরা খাতায় উত্তর লিখে নাও। এরপরে দেখে নাও ট্রু ফলসগুলো। অশোক ওয়াজ অল অ্যালং এ কাইন্ড কিং, এটা ফলস হবে। তারপরে দেখো দেখে লর্ড বুদ্ধ হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন অশোকস মাইন্ড, এটা ট্রু হবে। তিনে দেখো অশোক ওয়াজ ডিফিটেড অ্যাট দ্য ব্যাটেল অফ কলিঙ্গ, এটা ফলস হবে। চারে দেখো শ্রীলঙ্কা ওয়াজ অ্যান আননোন কান্ট্রি দেন, এটা ফলস হবে। পাঁচে দেখো অশোক ডিড নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, এটা ফলস হবে। এবারে দেখে নেবো সে দাগে আনসিন থেকে সিনোনিম খুঁজে লিখতে বলা হচ্ছে। স্ট্রং ডিজায়ার থেকে কী হবে, দেখো অ্যাম্বিশান। স্ট্রং ডিজায়ার থেকে কী হবে, অ্যাম্বিশান। দুই দেখো ভেরি ডিয়ার থেকে হবে বিলাভড, PELOVED বিলাভড। শোয়িং নো পিটি থেকে হবে ক্রুয়েল। ঠিক আছে, তারপরে দেখো নট সাবজেক্ট টু ডেথ থেকে হবে ইমর্টাল। রিমোট থেকে হবে ফার অফ, রিমোট থেকে কী হবে, ফার অফ। ঠিক আছে, তাহলে যেভাবে বললাম তোমরা সেই মতো কোশ্চেন ব্যাংকে বা তোমাদের খাতায় তুলে নাও। এরপরে দেখো গ্রামারগুলো দেখে নাও। প্রথমে কি করতে বলা হয়েছে, ভয়েস চেঞ্জ। ডাজ হি রিড এ নোভেল,
উত্তরটা দেখে নাও, ইচ এ নোভেল রিড বাই হিম। লাস্টে দেখো জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দেবে, ঠিক আছে। তারপরে দুই দিকে দেখো দ্য নিউজ প্লিজড হার, তাহলে সি ওয়াজ প্লিজড উইথ দ্য নিউজ, সি ওয়াজ প্লিজড, প্লিজডের পর উইথ দেবে, বাই দেবে না, সি ওয়াজ প্লিজড উইথ দ্য নিউজ, ঠিক আছে। তিনে দেখে দেখো হু টিচেস ইউ ইংলিশ, তাহলে উত্তরটা কী হবে, বাই হুম আর ইউ টট ইংলিশ। এখানে যেহেতু দেখো এখানে TAUGST ইংলিশ, ঠিক আছে, এখানে লেখা জায়গাটা ছোটো হয়ে গেছে বলে আমি লিখেছি বাই হুম আর ইউ টট ইংলিশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তারপর দেখো মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, তাহলে উত্তরটা কী হবে, সাম ওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, সাম ওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, ঠিক আছে। তারপর দেখো নীলিমা গেভ মি এ বুক, এটা উত্তর কী হবে, এ বুক ওয়াচ গিভেন মি বাই নীলিমা, এ বুক ওয়াচ গিভেন মি বাই নীলিমা, ঠিক আছে। তারপর দেখানো চারের দাগে কী করতে হবে এখানটা, ডিগ্রি। আচ্ছা, মাই ডল ইজ দ্য ফাইনেস্ট অফ অল, দ্য বুক ইজ থিনার দ্যান এ ডিকশনারি, ইট ইজ এ কোল্ড ইট ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, ইজিয়ার সেইড দ্যান ডান, সি ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দিস রুম, সি ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দিস রুম। তারপরে 5 থেকে দেখো কী করতে বলা হয়েছে, এখানে নিচে থেকে অপশান দেওয়া আছে, সেগুলো খুঁজে লিখতে বলা হয়েছে। আই ডোন্ট নো দ্য রাইটার পার্সোনালি, ডিভাইড দ্য কেক ইকুয়ালি, দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক রেগুলারলি, ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল হার্ডলি, ঠিক আছে। 6 থেকে দেখো এখানেও অপশান দেওয়া আছে, উই লিভ ইন এ রেন্টেড হাউস, দ্য ওন্ডেড সোলজার ওয়াজ রেস্কিউড, সাডেনলি আই হিয়ার্ড এ অ্যামেজিং সাউন্ড। 4 থেকে দেখো দ্য টায়ার্ড ট্রাভেলার আস্কড ফর ওয়াটার, ইউ হেল্ড দ্য রিঙ্গিং ফোন কল, ঠিক আছে। তাহলে সমস্ত গ্রামারগুলো হয়ে গেল তোমাদের 12 নম্বর স্কুলে পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামারগুলো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের তাহলে 12 নম্বর স্কুলের দেখো পার্ট 1টা করিয়ে দিয়েছিলাম, যারা এখনও দেখোনি তোমরা দেখো ক্লাস 7 প্লেলিস্ট সেকশানে যাও, ওখানে পার্ট 1টা দেওয়া আছে। তারপরে এই যে 12 পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামারগুলো দিলাম। তোমরা জানো একসঙ্গে করানো যাচ্ছে না, কারণ ভিডিওগুলো যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটা স্কুলকে দুটো পার্টে এখন ভাগ করে দিচ্ছি। তোমরা একটু ভালো করে হেডিং মানে টাইটেলগুলো দেখে ভালো করে পার্ট 1 পার্ট 2 দেখে তোমরা এবং স্কুলগুলোর নামগুলো দেখে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। আমি সমস্ত স্কুলের আগের স্কুলগুলো করে দিয়েছি, এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এরপরে যখন ভিডিও দেবো তোমাদের সামনেই চলে আসবে, তোমাদের আর বেশি খুঁজতে লাগবে না। তো এবার 12 নম্বর স্কুল তাহলে কমপ্লিট হয়ে গেল, এরপরে আসবো 13 নম্বর স্কুল নিয়ে। ততক্ষণ তাহলে 1 থেকে 12 নম্বর স্কুল তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও।